হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়িতাস ক্রিয়েশন। আমি জয়িতা চলে এলাম আজকে একটি নতুন রেসিপির হাত ধরে আপনাদের সামনে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব তার সমস্ত নোটিফিকেশান আপনার মোবাইলেই প্রথম পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করাটি সম্পূর্ণ বিনামূল্যে। চলুন দেখে নিই আজকের রেসিপি। চলে এলাম রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল ওয়েতে ফ্রুট কেক দেখাবো। সামনেই বড়দিন, চলুন আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে কিশমিশ, এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে মোরব্বা, চাল কুমড়োর পেটা যেটাকে আমরা বলি, এটা হচ্ছে পেস্তা, এটা হচ্ছে চেরি কেটে রেখেছি, এইখানে রয়েছে আখরোট, এটা অ্যালমন্ড, এটা হচ্ছে কাজু বাদাম, এটা অ্যাপ্রিকট, এটা হচ্ছে টুটি ফুটি। আমি এই সমস্ত উপকরণ আগের দিন রাতে রামে ভিজিয়ে রেখেছি। সারা রাত ড্রাই ফ্রুটস এবং নাটসগুলো ভেজাবার পর এই অবস্থা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 200 গ্রাম বাটার আগে থেকে রোদে রেখে গলিয়ে দিয়েছিলাম। আমি মিক্সিং বোলে 200 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি 200 গ্রাম পেশা চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি এটার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ডিম দেব। আমি এখানে 4টে ডিম দেব। তো 4টে ডিম আমি একসাথে দেব না, আমি একটা একটা করে ভালো করে ফেটিয়ে আপনাদের দেখাচ্ছি। মনে রাখবেন, কেকে আপনি যত ভালো ফেটাবেন কেকটা আপনার তত সফট হবে, স্পঞ্জি হবে। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা কমলা লেবুর খোসা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। আপনারা দেখতে পারলেন আমি এইভাবে এরকমভাবে ঘষে আমি বার করে নিয়েছি খোসাটা। আমি খালি ওপরের লেয়ারটাই দিয়েছি, বেশি ঘষিনি, ঘষলে তেতো হয়ে যাবে। এটা দেওয়ার কারণ এই কারণেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি ওই একইভাবে পাতিলেবুর খোসাটা ঘষে নেব, দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা মানে 200 গ্রাম ময়দা মেপে রেখেছি, আমি এটা দিয়ে দেব। আমি ময়দাটা এই ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে দেব। 1 চামচ বেকিং পাউডার আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ বেকিং সোডা দিলাম। প্রথমে 1 চামচ বেকিং পাউডার দিলাম আর ঠিক অর্ধেক বেকিং সোডা দিয়ে নিলাম। এখানে কোকো পাউডার আমি 1.5 চামচ দিয়ে নেব আর আরও হাফ চামচ এইভাবে দিয়ে নিলাম। এখানে হাফ চামচ আমি দারচিনি পাউডার, সিনামন পাউডার দিয়ে দিচ্ছি। এটা কেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখানে 4 ভাগের 1 ভাগ এলাচ পাউডার আছে, দিয়ে নিলাম আমি। এখানে লবঙ্গ পাউডার 4 ভাগের 1 ভাগ মতো নিয়ে নিচ্ছি। এখানে শুকনো আদা পাউডার হাফ চামচ মতো দিয়ে নিলাম। এখানে অর্ধেক নাটমেগ মানে জায়ফল আমি দিয়ে দেব। এবারে আমি সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে চেলে নেব। আপনারা দেখুন কেকের মশলা সহ ময়দা আমি সব ছেঁকে নিয়ে এইভাবে বার হয়েছে। এখানে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ফেটাবো।
চামচে এরকম 1 চামচ মতো আমি নুন দিয়ে নিলাম, মানে বড় চামচে 4 ভাগের 1 ভাগ নুনটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। আর যারা প্রফেশনালি কেক বানায় তারা যেটা করে, এই লিকারে আমি যে ড্রাই ফ্রুটস এবং নাটগুলো মেশালাম, তো তারা 1 মাস 15 দিন, কেউ 1.5 মাস আগে থেকে ভিজিয়ে রাখে। এবারে আমরা এটা ওটিজিতে দিয়ে নেব। এখানে আমি একটা হার্ট শেপের মোল্ড ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যেই বাটি থাকে বা মোল্ড থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছুটা নিচের দিকে অ্যালুমিনিয়াম ফয়েল এই হার্ট শেপের কেটে নিয়েছি, নিয়ে বাটার গ্রিস করে দিয়েছি, দিয়ে শুকনো ময়দা দিয়ে ঝেড়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে এতে বসাবো। এবারে আমি এটা হালকা করে ঝেড়ে দেব, যাতে হাওয়া ভেতরে না থাকে, এটা ভালোভাবে সেট হয়ে যায়। আমি এখানে ড্রাই ফ্রুটস আর নাটসগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো সাজিয়ে দেবেন। এবার আমি এটা ওটিজিতে দিয়ে দেবো। আমি এবার ওটিজিটাকে আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 2টো গ্রিল অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করে আমি বসিয়ে দিচ্ছি। এটা আমি 45 মিনিটের জন্য বেক করতে দিলাম। তো আমি 45 মিনিট পরে আবার ফিরে আসছি। কিছুটা ব্যাটার বেঁচে গেছিল, আমি এটা গ্যাসে বসিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি 20 মিনিট আগে এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা ঝিকি দিয়ে দিয়েছি, দিয়ে নিচে নুন গরম করে রেখে দিয়েছি। এবারে এটা বসিয়ে দেবো। আপনারা নুনের বদলে বালি দিতে পারেন। আমি এখানে নুন দিয়েছি। নুনটা আমি যতবারই কেক গ্যাসে করি এই নুনটা ব্যবহার করি, তাই এটা কালো হয়ে গেছে। আমি এইভাবে বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 45 মিনিট পরে আবার ফিরে আসবো। আমি কেকটা 45 মিনিট পর ডিশে ঢেলে রেখেছি এইভাবে। এবার আমি আপনাদের একটু চেক করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ছুরিতে কোথাও লাগছে না। এবার আর একটু কাজ বাকি আছে। এবার আমি করব কি, মাঝখান থেকে একটু একটু করে এইভাবে ছুরি দিয়ে গেঁথে গেঁথে দেব, দিয়ে সামান্য রাম অল্প অল্প করে এইসব জায়গায় ছড়িয়ে দেব। যেই জায়গায় আমি ছুরি দিয়ে গাঁথলাম সেই জায়গাগুলো ছড়িয়ে দেবো। এতে কেকটা খুব জুসিদার হবে এবং ফ্লেভারফুল হবে। কেকের মধ্যে একটা ময়েস্ট আসবে। অল্প গুঁড়ো চিনি এর ওপর ছড়িয়ে দেবো অল্প অল্প করে। রেডি হয়ে গেল আজকের রেসিপি, ট্র্যাডিশনাল ভাবে ফ্রুট কেক। এটা যেটা আমি গ্যাসে বসিয়েছিলাম, এটা হচ্ছে সেই কেকটা। এটাও আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এটাও কত সুন্দর হয়েছে এবং নরম হয়েছে চারিদিক থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতেও আমি অল্প অল্প করে রাম দিয়ে দেবো, এইভাবে হালকা চিনির ডাস্টটা এইভাবে দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আজকে ট্র্যাডিশনালভাবে ক্রিসমাস ফ্রুট কেক। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি চান আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন, দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর মনে রাখবেন আপনাদের এই সাপোর্ট প্রচুর দূর এগিয়ে নিয়ে যাবে। আর আপনাদের সাপোর্ট থাকলে আমাদের পরবর্তী ভিডিও বানাবার জন্য মোটিভেশন পাই আমরা। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য